হ্যালো বন্ধুরা, আমার রান্নাঘরে স্বাগত। আমি শর্মিষ্ঠা। আজকে বাটা মাছ রান্না করব। আর নিয়ে নিয়েছি 4টে বাটা মাছ। তেলটা বড্ড গরম হয়ে গেছে, আর বাটা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম একটা একটা করে। আরে বাবারে, ফুটে উঠেছে। তো আস্তে আস্তে বাটা মাছগুলো বেশ ভেজে নেবো লাল লাল করে। এদিকে সর্ষে 3 চামচ সাদা সর্ষে আর 2 চামচ গোটা জিরে সাদা নিয়ে নিয়েছি। এগুলো বাটবো ভালো করে। তারপর এর মধ্যে 3 টেবিল ছোটো ছোটো কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা দেখানো হয়নি। ওগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে বাটা মাছটা তুলে নিলাম, নিয়ে থালার মধ্যে রেখেছি। আর এই পেস্টটা এবার ছেঁকে নেবো, কারণ ছ্যাঁকড়া ছ্যাঁকড়া থাকে তো ভালোভাবে ঠিকঠাক বাটা হয় না। তার মধ্যে সাদা সর্ষে অতটা খাওয়াটাও ঠিক না, ওই জন্য সাদা সর্ষে ওই জলটা দিয়ে দেবো। দিয়ে এবার ওদিকে ছেলে আমার বাটা মাছ খায় না, ওর জন্য তেলাপিয়া মাছের লেজা নিয়েছি। আর একটা ওটা ভালো করে ভেজে নেবো। নিয়ে দিকে ওই জলটার মধ্যে 1 চামচ হলুদ আর নুন পরিমাণ মতন দিয়েছি, দিয়ে রেখে দিয়েছি। দিকে মাছটা ভালো করে ভাজা করছি, যাতে একটু কড়া হলে ভাজা মাছটা দিয়ে খাবে তো, কড়া করে না ভাজলে ভাল লাগে না খেতে। এর মধ্যে কালো জিরে দিয়ে নিলাম, দিয়ে এবার ওই পেস্টের জলটা ঢেলে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে, কারণ কাঁচা গন্ধটা চলে যাবে এর থেকে। কাঁচা গন্ধ লাগলে ভালো লাগবে না খেতে। ভালো করে ফুটুক। এবার কাঁচা লঙ্কা দেবো 3টে, গোটা দিয়েছি কারণ ঝালটা আমি একটু বেশ ভালো খাই, ওর বাবা খায় না। 3টে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, কারণ যদি তলায় লেগে যায় ওটা আবার পোড়া গন্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটু জল দেবো, দিয়ে এটা ভালো করে ফুটতে দেবো। তোমরা কে কে বাটা মাছ ভালো খাও এরকম সর্ষে বাটা দিয়ে, সবাই লাইক করবে, কমেন্ট করে বলবে। আমার তো ভীষণ ভালো লাগে। ফুটলে এবার ধনে পাতাগুলো ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আস্তে করে এটা হয়ে গেলে পরে নামিয়ে নেব। যে হয়ে গেছে, এবার থালার মধ্যে ঢেলে নেব। তোমরা লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সবাই কমেন্টে জানাবে তোমরা কে কে ভালো খাও। বাই।